হাওরে মাটি ভরাট করে আর কোনো সড়ক নয়, নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নয়নের গতি আরও বাড়াতে চায় সরকার। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 87 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, সড়কে যানজট। এবং রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওর এলাকার মাটি ভরাট করে আর কোনো রাস্তা নয়, যেন পানির স্রোত অব্যাহত থাকে। বন্যার সময় অনেক রাস্তা ভেঙে যায়, যেখানে ভেঙে যাবে সেখানে মাটি ভরাট করতে দেই না, সেখানে ব্রিজ বা কালভার্ট করে দিয়েছি, কারণ আবার যদি বন্যা হয় তাহলে আবারও ভাঙবে। সেই বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাতিন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। হাওর এলাকায় মাটি ভরাট করলে রাস্তা ভেঙে যায়, তাই যে পরিমাণ ব্রিজ কালভার্ট করা হয়েছে তাই যথেষ্ট। কারণ আবার যদি বন্যা হয় তাহলে আবারও ভাঙবে। সেই বিষয়গুলো মাথায় রেখেই আর কোনো রাস্তা করা যাবে না। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইডিবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। একটা বন্যা বা বর্ষার পরেই কিন্তু সেখানে রাস্তা ঢেউ ফেলে যায়, রাস্তা খারাপ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমাদের বৃষ্টিপ্রবণ এলাকা, কাজে বৃষ্টিতে ক্ষতি না হয়, পানি জমে না থাকে। যখনই যে পরিকল্পনা করবেন অন্তত পানি যেন থাকে। এই জন্য আমাদের রাস্তার পাশে যে জলাধারগুলি, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়। এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না, অনেক সময় নদীর পানিও বেড়ে যায়। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার। দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, 96 সালে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। বর্তমান সরকার 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে এবং 41 সালের মধ্যে সরকারের লক্ষ্য 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। সেই 4,600 মেগাওয়াট যে রেখে গিয়েছিলাম তার থেকে কমে 3,200, আর আমাদের হাতে নেওয়া কয়েকটি প্রকল্প শেষ হতে 2,700 মেগাওয়াট। সেইখান থেকে যাত্রা শুরু করে আজকে আমরা 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি। আমাদের লক্ষ্য যে 2030 সালের মধ্যে আমরা কতটুকু করব, 41 সালের মধ্যে আমরা কতটুকু করব। সরকার প্রধান বলেন, দেশের মানুষের উন্নত জীবনমানের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার। কিন্তু একটি গোষ্ঠী আছে, তাদের কিছুই ভালো লাগে না। পদ্মা সেতুতে রেল, মেট্রো রেল, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ এসব নিয়েও সমালোচনা করছে তারা। দৃশ্যমান আর শুভ ফলটা মানুষ পাচ্ছে। বাতিন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়েছে হাজারো নেতাকর্মী। মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এরই মধ্যে আসতে শুরু করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগকে 18 শর্তে এ সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সমাবেশ শুরুর আগে মোহাম্মদপুরের গজনবী রোড কর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। দেশের উন্নয়ন অব্যাহত রেখে সকল ষড়যন্ত্র রুখে দিতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান আওয়ামী লীগের নেতারা। সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। বৃষ্টি শুরুর পরে ঢাকার সড়কে সীমিত হয়ে পড়ে যান চলাচল। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। ঢাকার আকাশ ছিল সেদিন গুমোট। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। সকাল 6টার পরেই শুরু হয় বৃষ্টি, পাশাপাশি বাতাসও
বজ্রপাত। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালের তুমুল এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও বেসরকারি চাকুরিজীবীরা। তারপরও গরমের নাকাল নগরবাসীর জীবনে এই বৃষ্টি এনে দিয়েছে কিছুটা স্বস্তি। আজ ঢাকায় সকালে 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, আর এটা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত। দুর্যোগে মৃত্যু ও হতাহতের জন্য 10,000 থেকে 25,000 টাকা অর্থ সহায়তা প্রদান যথেষ্ট নয় বলে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেছেন, এটি বাড়ানোর পরিকল্পনা আছে। শনিবার ঢাকার এফডিসিতে তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এবারে হিট স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে। অতিমাত্রায় গরমের কারণে যারা কর্মহীন হয়েছে তাদেরকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে। জন্য কাজ করতে চাই। এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের কয়েক বছরের আগে ওবামা একবার দক্ষিণ আফ্রিকাকে বলেছিল, যদি পৃথিবীতে তোমরা উন্নয়ন করতে চাও বাংলাদেশকে অনুসরণ করো, শেখ হাসিনাকে অনুসরণ করো। এই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যাকে জাপানের সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছিল শেখ হাসিনা আমাদের বোন, আমরা শেখ হাসিনাকে মিলে মিলে পৃথিবীর উন্নত পৃথিবীর জন্য কাজ করতে চাই। সুতরাং আসুন আমরা শেখ হাসিনার সেই অভিজ্ঞতা এবং তার যে পৃথিবীব্যাপী তার যে সুনাম, সেটাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা শেখ হাসিনার স্মার্ট বাংলা কায়েমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার শাখা নদী মাথা ভাঙায় পানির অভাবে বিএসডিসি সেচ প্রকল্পের 2টি পাওয়ার পাম্প প্রায় বন্ধের পথে। নদীতে পানির অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে 2টি পাওয়ার পাম্প। পর্যাপ্ত পানি না থাকায় কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। সোহানুর রহমান শিপনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে বিএডিসির দেয়া 10টি সেচ প্রকল্পের 2টি প্রকল্প বন্ধের পথে। ফলে 8 থেকে 900 বিঘা জমি সেচ থেকে বঞ্চিত হচ্ছে। পানি না থাকার কারণে জমিতে সেচের অভাবে ফসলের প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আমরা দেওয়ার জন্য শুরু করি, ধান লাগাইছি নদীর পানির আশায়, কিন্তু আমরা এখন নদীতে পানি পাচ্ছি না। অতিরিক্ত তাপ প্রবাহের জন্য আমাদের পানি শুকিয়ে নদীতে যাচ্ছে এবং আমরা নদীর থেকে পানি তুলতে পারছি না এবং সেচের আমরা ব্যাঘাত ঘটছে। বিএডিসির আন্ডারে যে সমস্ত চাষিরা আবাদ করতেছে দেখছেন ধানের, এই ধানটা মূলত এবছর এই বিএডিসির উপরে নির্ভরশীল, আর এই মাথাভাঙ্গা নদীর পানিতেই এই ধানের আবাদটা হয়। নদীটি পরিদর্শন করে দ্রুত খননের ব্যবস্থা করা হবে বলে জানান বিএডিসির এই কর্মকর্তা। নদীতে আমাদের বেশ কিছু এলএলপি পাম্প রয়েছে। বিএডিসি এলএলপি পাম্পের যে আওতাধীন কৃষকরা তারা অনেকে আমাকে ফোন দিয়েছেন যে স্যার এটা পুনর্খনন করা দরকার, আমাদের পানি কম পাচ্ছি, তাদের চাহিদার প্রেক্ষিতে এটা আমি পুনর্খননের ব্যবস্থা নেব। আশ্বাস নয় মাথাভাঙ্গা নদীটি দ্রুত খননের দাবি ওই এলাকার কৃষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সারা বিশ্বের ন্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনার রশিদ সিআইপির নেতৃত্বে এই বিক্ষোভ এবং র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় পুরো বিশ্বের মুসলিম মোড়লদের একত্রিত হয়ে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শহীদুল হক জীবন এবং আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনীর চালানো আগ্রাসনে পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। প্রত্যক্ষ পরোক্ষ মদদ রয়েছে এমন কয়েকটি দেশের জনগণও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছে। ফলে দু একটি দেশ ছাড়া সবাই এখন ফিলিস্তিনিদের চলমান অবস্থার অবসান চাইছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সরব বিষয়টি নিয়ে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রায় সব অঙ্গনেই মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাচ্ছেন নিয়মিতভাবে।
এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েল বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি আলহাজ হারুন রশিদ সিআইপির ডাকে সাড়া দিয়ে শুধু সংগঠনের নেতাকর্মীরাই নন, জড়ো হয়েছিলেন সাধারণ জনগণও। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ইসরায়েলের আগ্রাসনের ব্যাপারে পুরো বিশ্বকে আহ্বান জানিয়েছেন, তেমনি আরব সহ পুরো বিশ্বের মুসলমানদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা বিশ্বে এই ফিলিস্তিনির পক্ষে কথা বলা যেতেছে। যেই কোনো মিটিংয়ে যায় প্রথম ফিলিস্তিনি, তারপরে আমাদের রোহিঙ্গা, এই কথা দুইটা জিনিস বলে যেতেছে। বিচার যদি মিডল ইস্টে যারা আছে, সৌদি আরব, আমিরাত যারা আছে, এরা যদি একটু চেষ্টা করে, সৌদি আরব এবং ইরান চেষ্টা করতেছে, ইরানের যথেষ্ট চেষ্টা করতেছে, তুর্কি চেষ্টা করতেছে, এবার মুসলিম কান্ট্রি যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এক হইয়া স্বাধীনতা করে দেন। পাখির মতো গুলি করে হত্যা, নির্বিচারে নারী সহ একটি জাতিকে নিধন করা এই বর্বর জাতির বিরুদ্ধে সুযোগ থাকলে আরও একবার অস্ত্র ধরবেন বলে জানান বাংলাদেশের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যেন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তার যে এই শক্তি আল্লাহ দিছে, এই শক্তি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না, কারণ কেউ কথা সে রাখতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি হুকুম করেন আমরা চলে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করব। আমরা মুসলমান এখন আমাদের আকুল আবেদন, সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই ইসরায়েলকে খতম করার ব্যবস্থা করুন, নাহলে ইসরায়েল আস্তে আস্তে ফিলিস্তিনকে শেষ করতেছে। এবং যেভাবে দেখলে চোখের পানি আসে, শিশু বাচ্চারা কিভাবে হত্যা করতেছে। এ সময় ইসরায়েলের চলমান এই যুদ্ধের নিন্দা জানান সৈনিক লীগের নেতাকর্মীরাও। অবিলম্বে এই আগ্রাসন বন্ধ না করলে পণ্য বয়কট সহ নানান কর্মসূচির কথা জানান তারা। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা দিয়ে ফিলিস্তিনিকে আমরা সাহায্য করতে চাই। আপনার হুকুম পেলে আমরা সারা বাংলাদেশের সমস্ত সৈনিক লীগের সৈনিকরা আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতেও প্রস্তুত। আমাদের নেত্রীও যদি হুকুম করে, আমরাও হাজার হাজার লক্ষ বাঙালি যুব আমরা যাব ফিলিস্তিনে যুদ্ধ করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে। আমরা নেত্রীর অপেক্ষা আছি। ওদের টার্গেট হলো শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে, আহত করতেছে, মা বোনদের হত্যা করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দাও, নতুবা ওদেরকে ধ্বংস করে দাও। বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি যে পদক্ষেপ নিয়েছে, আজকের এই প্রতিবাদ করেছে, এটা অত্যন্ত ন্যায়সঙ্গত। এই প্রতিবাদে আমাদের নেতা হচ্ছেন, মধ্যমণি হচ্ছেন সিআইপি হারুন রশিদ, তার নির্দেশে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। জানান সব দেশ, জাতি এবং ধর্মের মানুষের এখন একটাই দাবি, অবিলম্বে বন্ধ হোক চলমান এই আগ্রাসন। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালিও বের হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর পাঁচদোনা চৈতাপ এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। ইটখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াস আহমেদ জানান, একটি মাইক্রোবাস ভোর 5টার দিকে নরসিংদীর চৈতাপ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর 3 যাত্রী। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটিকে ভুলতা থেকে আটক করে হাইওয়ে থানা পুলিশ। বাংলাদেশ কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি সমমান মর্যাদা প্রদানের উদ্যোগে গ্রহণের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইডিইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সময় উপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিবির চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ করিমউদ্দিন। ফরিদপুরের চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। অল্প বিনিয়োগের লাভ বেশি হওয়ায় বাদাম চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় শুধুমাত্র সদরপুর উপজেলাতেই এবছর 130 হেক্টর বেশি জমিতে বাদামের চাষ হয়েছে। প্রতিনিধি তানভীর তুহিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ। বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ। অল্প বিনিয়োগে লাভ বেশি হয় বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা। তাপদাহ ও খরায় ফলন খারাপ হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। তবে বৃষ্টিপাত শুরু হলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা তাদের। নতুন মাটিতে বাদামটা ভালো হয়। ঘরে যেমন ঠিক মতো নয় তাহলে মনে করেন যে হুগনারা 10 মণ 12 মণ বাদাম হয়। কোনো সময় তিলও থাকতো আবার কোনো সময় সরিষাও থাকতো, কিন্তু এগুলির চাইতে বাদাম একটু লাভ বেশি। 10 থেকে 12 হাজার টাকা খরচ যায়, আর উঠানে আবার 4-5 হাজার টাকা যায়। আর যদি ভালো হয় তাহলে আপনার 25-30 হাজার টাকা বিক্রি করা যায়। এদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় জেলার চরাঞ্চলের কৃষকদের বাদাম চাষে উদ্বুদ্ধ করা সহ সার্বিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে বাদাম চাষে আগ্রহ বাড়বে সবার, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। চীনাবাদাম আবাদের জন্য যে ধরনের আবহাওয়া, মাটি, বাতাস, আলো পরিবেশ দরকার সেটি কিন্তু চরাঞ্চলের জন্য খুবই উপযোগী। আমরা সরকারিভাবে প্রণোদনার মাধ্যমে প্রায় 700 জনকে চীনাবাদামের বীজ দিয়েছিলাম এবং সার বিতরণ করেছি। এছাড়া আমাদের দুটি প্রকল্প চলমান রয়েছে। এটি হচ্ছে রাজস্ব প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপন, আর এটি হচ্ছে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রকল্প। শুধুমাত্র সদরপুর উপজেলাতে এবছর 3282 হেক্টর জমিতে চীনাবাদামের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 130 হেক্টর বেশি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। 5 ম্যাচ টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে 5 রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 138 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের 6 ওভারে 9.50 গড়ে 57 রান সংগ্রহ করেন দুই ওপেনার তামিম সৌম্য। সিরিজের 4 ম্যাচের মধ্যে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান বাংলাদেশের। এ দুজনে গড়েছিলেন 100 রানের জুটি, কিন্তু এরপরেই খেই হারায় বাংলাদেশ। দলীয় 9 ওভারের সময় তামিম টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত তুলে নেন 34 বলে। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। 37 বলে 7-4 ও 1 ছক্কায় 52 রান করে বিদায় নেন। তামিমের বিদায়ের 7 রান পর বিদায় নেন আরেক ওপেনার সৌম্য সরকার। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও অধিনায়ক শান্ত। 10 মাস পর টি-20তে ফিরে 3 বলের বেশি টিকতে পারলেন না সাকিব। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে 143 রান করে টাইগাররা। এরই সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। হাওরে মাটি ভরাট করে আর কোনো সড়ক নয়, নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নয়নের গতি আরও বাড়াতে চায় সরকার। রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, সড়কে যানজট। এবং রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।